ফিরে আসলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার দিকে। রাজ্যে যেরকম জাঁকিয়ে শীত, তার সঙ্গে দিল্লি থেকে শুরু করে লখনৌ, অমৃতসর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সব জায়গাতে শীতের দাপট এই মুহূর্তে পরিলক্ষিত। আমরা সকালেই দেখিয়েছিলাম কোথায় কেমন শীত পড়েছে এবং কোথায় কি অবস্থা রয়েছে এই মুহূর্তে। বিশেষ করে রাজধানীর অবস্থা যদি আমরা তাকাই, দিল্লিতে সেখানে 4 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা। অর্থাৎ ভাবতে পারছেন কতটা শীত এই মুহূর্তে দেশে পড়েছে। তবে রাজ্যের কি খবর রয়েছে, কতটা তাপমাত্রা রাজ্যের দিকে কমতে চলেছে, কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, যথেষ্ট শীত এই মুহূর্তে আমরা উপভোগ করতে পারছি। একেবারে সপ্তাহের শেষে যেন শীত আরো জাঁকিয়ে পড়েছে। রাজ্যের হাওয়া অফিস কি বলছে? দেখো, বলা যায় যে ডিসেম্বরে কিন্তু দুর্দান্ত ব্যাটিং শুরু করেছে শীত, এবং বলা যায় শীতের ভরপুর মেজাজ গোটা শহর জুড়ে। একেবারে মেঘমুক্ত আকাশ, সেই সাথে পরিষ্কার মেঘমুক্ত আকাশ এবং সূর্যের বৃষ্টি আলো। বলা যায় যে কুয়াশার চাদর কেটে গেলে কিন্তু যে একটা সূর্যের রোদ পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোদ গায়ে লাগাতে উপভোগ করেন সকলেই। তবে রাজ্যবাসী কিন্তু অনেকটাই শীতের আমেজে মজে উঠেছে, এবং সেই সাথে কিন্তু রাজ্যে ঢুকছে উত্তরের হাওয়ার দাপট, এবং শহর আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একেবারে বলা যায় যে গতকাল রাতের থেকেও কিন্তু বলা যায় 15 ডিগ্রি অনেকটাই নিচে নেমে গেছে, এবং জেলাগুলিতেও কিন্তু শীতের দাপট একেবারে লক্ষ্য করা যাচ্ছে। তবে মার্চ ডিসেম্বরে কিন্তু কনকনে শীতের দাপট চলছে। শহর থেকে জেলা ঠান্ডার আমেজ সর্বত্র রয়েছে। রাজ্যের জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে, এবং সেখানকার তাপমাত্রার যদি বলি, যে বলা যায় সন্ধ্যের দিকে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পাতার নিচেও নেমে যাচ্ছে, এবং সেই সাথে সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড রয়েছে এই মুহূর্তে অর্থাৎ সিপাহীজলা জেলাতে পরিলক্ষিত হয়েছে গত 24 ঘন্টায়, যা 10.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এবং আপাতত এমন পরিস্থিতি থাকবে দিন কয়েক, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। তবে বড়দিনের আগে কি জাঁকিয়ে ঠান্ডার কাপড় রয়েছে কিনা তা নিয়ে কিন্তু একটা রাজ্যবাসীর মনে প্রশ্ন উঠছে। দেখো, যেহেতু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে শীতের দাপট, তাই দিন দিনে কিন্তু ক্রমশ পারদ পতন ঘটছে, এবং রাজ্যের তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। তারই মাঝে বলা যায় আরেকটি খবর রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রকৃতির সৃষ্টি হচ্ছে, এবং তার প্রভাব কি পড়তে পারে কিনা তা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং নতুন করে শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে। তবে আপাতত এর কোনো প্রভাব কিন্তু সরাসরি ভাবে পড়ছে না। তোমাকে জানিয়ে রাখছি যে আপাতত কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব পড়ছে না, যার কারণে রাজ্যবাসী কিন্তু তেমন উদ্বেগের কোনো কারণ থাকছে না। অর্থাৎ বিপরীতমুখী ঘূর্ণাবর্ত যদি এই কয়েকদিনে তৈরি না হয়, তাহলে কিন্তু বলা যায় যে বড়দিনের আগেই কিন্তু আরো পারদ পতন কিন্তু ঘটতে পারে। এবং যেহেতু পাশাপাশি ভোরের দিকে হালকা ঠান্ডা থেকে মাঝারি কুয়াশারও কিন্তু একটা রয়েছে, অর্থাৎ পরিলক্ষিত হচ্ছে প্রত্যেক দিনে। এখন বলা যায় যে তবে তাপমাত্রার পরিমাণ কেমন থাকবে জানিয়ে রাখছি যে আগামী 24 ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা স্বাভাবিকের কাছাকাছি, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা অনেকটাই স্বাভাবিকের থেকে কম। তো যেহেতু কুয়াশার দাপট রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে ভোরের দিকে অনেকটাই কুয়াশার পরিলক্ষিত হচ্ছে, তাই সেক্ষেত্রে আগামী 24 ঘন্টাতেও কুয়াশার দাপট থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে বিশেষ করে সতর্ক বার্তা জারি করা হয়েছে যে খোয়াই রয়েছে এবং খোয়াই ধলাই জেলা রয়েছে, উত্তরের একাধিক জায়গায় কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে বলে কিন্তু রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কবার্তা জারি করেছে। সুপ্রীতি, একদমই ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে রাজ্যের ক্ষেত্রে আপাতত শীত বজায় থাকবে, এবং তাপমাত্রা যেমনটা স্বাভাবিকের থেকে কিছুটা নিচেই ঘোরাফেরা করছে তেমনটাই থাকবে আগামী কয়েকটা দিনেও, যেমনটা জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।